আরেকটি অভিযানের জন্য স্বাগতম পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে, যেখানে আজ রাতে আমরা নিজেদেরকে এমন একটি রহস্যময় এবং ভৌতিক জঙ্গলের মধ্যে খুঁজে পাবো। সিট বেল্ট বেঁধে রাখুন আর চোখ খুলে রাখুন, কারণ এই জঙ্গলে আমার চোখ এড়ালেও যাতে আপনাদের চোখ না এড়োয়। গাছের ঠিক ওপারে কি আছে, কি লুকিয়ে আছে, আপনি কখনোই জানবেন না বা আমিও জানবো না। চলুন ড্রাইভে যাওয়া যাক। যাওয়ার আগে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন এরকম আরও ভিডিও আনার জন্য। চলুন। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ সৈকতে মজা করে কাটানোর পর আমরা একটু পরে ফিরবো এক অন্ধকার নির্জন রাস্তায়। চলুন দেখি রাতের ভ্রমণে কি কি অভিজ্ঞতা হয়। খুব স্বল্প একটি ড্রাইভ আজকে আছে আপনাদের জন্য। গ্রামীণ জীবন, গাইমাতার একটু স্পর্শ এবং গ্রামবাসীর পোষা পোষ্যটার সাথে একটু সময় কাটিয়ে চা ও অমলেট খেয়ে এবং পরে রাতে ডিনার করে গাড়ি করে ফেরার পরিকল্পনা করলাম। দুটো পরিবার আমরা ছিলাম। একটা পরিবার তার গাড়ি নিয়ে অন্য পথে চলে গেল। আমরা অ্যাডভেঞ্চারটাকে রূপ দেব বলে একটু লেটে বেরুলাম। বালির নরম স্পর্শ, সমুদ্রের ঢেউয়ের শব্দ আর শান্ত বাতাসের রাতের স্মৃতি নিয়েই আবার এক টুকরো আলোর খোঁজে যাত্রা শুরু করব আমরা সৈকত ছেড়ে ফিরে যাচ্ছি। রাতের আবেশে চারপাশটা কেমন রহস্যময় হয়ে উঠেছে দেখেছেন। আমাদের সাথে যে পরিবারটি এসেছিল তারা চলে যাবার পরে আমরা বলতে গেলে দুজন এখন একাই বিচে, পুরো শুনশান বিচ, কেউ নেই। এখন আমরা প্রবেশ করছি একটা অন্ধকার রাস্তার মধ্যে। রাস্তাটা খুবই নির্জন, আর দেখুন দুধারে গাছপালা ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। একটু অস্বস্তি লাগছে, কিন্তু এই ধরনের ভ্রমণে একটা আকর্ষণও আছে। আজ রাতে আমরা নিজেদেরকে যে এমন এক রহস্যময় এবং ভৌতিক জঙ্গলের মধ্যে খুঁজে পাব, এটা ভাবতেও গা শিউরে উঠছে। বলা হয় যে এই জঙ্গলগুলো কয়েক দশক ধরে অদ্ভুত ঘটনাগুলির স্থান হয়েছে। লোকজন রাস্তার মাঝখানে মূর্তি দেখছে, ভৌতিক মূর্তি দেখেছে, যা আপনার কাছে আসার সাথে সাথে নাকি মিলিয়ে যাচ্ছে। এখানে বাতাস ভারী লাগে, যেন পুরো জঙ্গলটাই আপনাকে দেখছে, অপেক্ষা করছে আপনার জন্যে। যত আমরা গভীরে যাই, গাছগুলো যেন আরো কাছে চলে আসে, অন্ধকার যেন আরো ঘন হয়, প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো। সামনে এই পথে একটি বট গাছ আছে। শুনেছি অনেক ঘটনার সাক্ষী নাকি সেই গাছটি। আমরা কিছুক্ষণ পরেই সেটির পাশ দিয়ে যাব, কিন্তু গোছড়ে হয়তো আনতে পারবো না এই রাতে। আপনারা যদি দেখতে পান তাহলে অবশ্যই একটু খেয়াল রাখুন। শোনা যায় কিছু জিনিস এখানে যাত্রীদেরকে অনুসরণ করে। রাতে রাতে ছায়ার আড়াল থেকে তাদের তাড়া করে যতক্ষণ না তারা উন্মাদ হয়ে যায়। আর এটাই অনুধাবন করতে আজ আমরা এই পথে। জঙ্গলটা বিভিন্ন শব্দে ভরা, কিন্তু প্রতিটা শব্দ আলাদা। এই শব্দ শুনে মনে হয় যেন কিছু বা কেউ তাদের উপস্থিতি জানাতে চাইছে। এটা কি শুধুই আমাদের কল্পনা, নাকি বাইরে কিছু আছে, আমাদের দেখছে, আমাদের প্রতিটি চলাফেরা অনুসরণ করছে? অন্ধকারে মন উথাল পাথাল করে এসব জানার জন্য। একটা মূর্তি অথবা হয়তো আলোর খেলা। সামনে এলে আমরা ভয় পেয়ে যাব সত্যি। আর যখন একা কিংবা দুজন এরকম একটা অ্যাবান্ডেন্ট নাইট বা পরিত্যক্ত রাতে কার ড্রাইভে যাচ্ছি, কিন্তু এই জঙ্গলে কিছুই মনে হয় যেমন তেমন নয়। এই রাতের জঙ্গল ঘেরা নীরবতা মনকে শিউরে তুলেছে। সরাসরি কিছু কি ধরা দেবে? আমরা আর আপনারা আজ সেটাই দেখতে চাই। এই জঙ্গল তার রহস্য ধরে রেখেছে। আমার মনে হচ্ছে এটি আমাদের তা উন্মোচন করতে দিতে চায় না। মানে মনকে তো সান্ত্বনা দিতে হবে অবশ্যই। গাড়ি চালানোর সময় হঠাৎ করে রাস্তায় কিছু ছায়ামূর্তি দেখতে পেলাম বটে, কিন্তু ক্যামেরাতে কিছুই আসবে না বলেই মনে হয়। মনে হচ্ছে যেন কেউ আমাদের গাড়ির দিকে তাকিয়ে গিলছে।
আসলে যে ছায়ামূর্তির কথা বললাম, পরে বুঝলাম আসলে সেটা গাছেরই ছায়া হয়তো। এই অন্ধকার রাতে এইসব জিনিস সহজেই ভয় পাইয়ে দেয়, কি বলেন? হঠাৎ করে গাড়ির মধ্যে একটা অদ্ভুত শব্দও হলো। আহ, একটুখানি ঘাবড়ে গেছিলাম, কিন্তু পরে বুঝলাম গাড়ির নিচে একটা পাথর লেগেছিল। তবে এই ধরনের পরিস্থিতিতে মন কেমন যেন একটা অস্থির হয়ে যায়, মানে ছুটকো ছাটকা কিছু হলেই মনটা অস্থির হয়ে ওঠে। আমরা এগোচ্ছি, কিন্তু চারপাশের নিস্তব্ধতা আর অন্ধকার যেন আমাদের আরও মনটাকে ঘাবড়ে তুলেছে। দূর থেকে কিছু ডাক শোনা যাচ্ছে। ছায়াময় এই রাতে ড্রাইভ করতে করতে সেই ডাকটা কিসের সেটা বুঝে উঠতে পারা সম্ভব নয় এই মুহূর্তে। আর রাস্তায় গাড়ির হেডলাইটের আলো ছাড়া তো কিছুই তো দেখা যাচ্ছে না। এখন আমরা একটা সরু অল্প আঁকাবাঁকা রাস্তা দিয়ে মেন রাস্তায় উঠছি। রাস্তার দুপাশে গভীর জঙ্গল ছিল। এই ধরনের রাস্তায় রাতে গাড়ি চালানো সত্যি সাহসের কাজ। দেখুন, সামনে দুটো ব্যক্তিকে দেখতে পেলাম, একটু সাহস হলো। শেষমেশ আমরা একটু আলোর দেখা পেলাম। রাস্তা শেষে কিছু বাড়ি দেখা যাচ্ছে, আর তাতে আমাদের মনটা এখন একটু হালকা তো হলো। ভয়ানক এই ধরনের রাতের ভ্রমণ শেষ করতে চাই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রাতের গাড়ি ভ্রমণের ছোট্ট একটা ক্লিপ। সত্যি বলতে রাতে এই ধরনের ভ্রমণে একটা ভয়ানক ভয় লাগে, কিন্তু আকর্ষণীয় অভিজ্ঞতাও হয়। আপনাদেরও যদি এই ধরনের ভ্রমণ অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি এই ধরনের ড্রাইভ আপনাদের পছন্দ হয় তাহলে সেটাও কিন্তু আমাদের এই চ্যানেলে জানান আমাকে। এবং এছাড়াও বেশ কিছু ড্রাইভও আমার চ্যানেলে আছে, যেমন পুরী ড্রাইভ, রাঁচি ড্রাইভ, তাজপুর ড্রাইভ। এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এই বিচ ড্রাইভটার কি নাম সেটা কিন্তু আপনাদের বললাম না, মানে কোন জায়গায় আমি এই বিচ ড্রাইভটা আমি দিয়েছি। এই জায়গাটা হলো তাজপুর, সকলের খুব পরিচিত জায়গা। কিন্তু আমরা এতটাই ভেতরে ছিলাম যে আমি সাজেস্ট করব যে এখানে এমন কোনো হোটেলে থাকবেন যেটি একটি বিখ্যাত হোটেল বা খুব বড় ধরনের একটি হোটেল, সেরকম কোনো হোটেল চয়েস করবেন। কোনো হোমস্টে বা ছোটোখাটো হোটেলে থাকতে যাবেন না, কারণ হোটেলে থাকার খুব খারাপ অভিজ্ঞতাও আমাদের হয়েছে। সে নিয়ে হয়তো অন্য কোনো একদিন বলবো। যাই হোক, আমরা আলোর খোঁজে বেরিয়েছিলাম, অবশেষে আমরা আমাদের বাড়িতে এসে যাচ্ছি। সামনে এই হোটেলটিতে আমরা ঢুকব। আপনাদের সাথে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। ধন্যবাদ।